আর হয়তো মানুষের ভর্তা খাওয়া হবে না, কারণ আমি নিজে ভর্তায় যাবো। ইবলিশ ভাইয়া বাঁচাও। তুই কোনোদিনও সুখী হবি না, তোর লেগে আমার হাত পা গুলা সব ভাঙছে। যাই হোক, কোন রকম ইবলিশ ভাই আমার বাসায় এনেছে। হায় হায়, আমি তো দাঁড়াইতে পারতেছি না। কিন্তু আমি এখন কোথায় আছি? যেখানেই থাকি না কেন, এটা তো ভয়ঙ্কর জঙ্গল। সুস্থ থাকলে তো যেমনি মানুষদের খাইতে, এমনি পশু পাখিরাও যে খাইতে পারতাম। কিন্তু এখন এই বাঙ্গা শরীর নিয়ে এখানে থাকলে তো পশু পাখি আমার গায়ে লাগব। আমাকে যেমনি হোক এখান থেকে পলাইতে হইব। এই কাম সারছে, আমার আবার বাথরুমে দিয়ে গেল। এখানে করলে তো সব জন্তুরা গন্ধে এসে পড়বো। নিরাপদ কোথাও যাইতিব। দাদু, আমি ভালো করে কইতেছি, তুমি আমার দিয়ে দাও। কে আরে তোরা বাথরুমে ধরছে, আমার বাথরুমে ধরছে, আমি কে লেগে তোরা আগে নিতে আমি আগে নিছি না। কি এটা তো একটা গ্রাম। ওয়াও, একদিন চাইতেই চল, ওইটা একটু বাথরুম দেখা যাইতেছে। কিন্তু দাদু আমার বেশি ধরছে, তুমি আমার দাও তাড়াতাড়ি। আরে স্যার আমি বুড়া মানুষ, আমার আগে দে না। তুমি যাও মাঠে গিয়ে হাগো, বাথরুমে তো আমি আগে যাব। তুমি আমার শক্তির সাথে পারবা? হ্যাঁ হ্যাঁ, বাথরুমে কে ঢুকে গেল? এই বাথরুমে কে? সেটা তো আমি, পায়খানা রাজ্যের রাজকুমারী। আসো তোমাদের খেয়ে ক্ষুধা নিবারণ করি। দাদুকে বাসলে বাথরুম করা যাইবে, এখন ফলাও। হ্যাঁ নাতি। ওহ কি শান্তি। কি ব্যাপার, ওই বুড়াটা আর ছোকরাটাই যে বাংলায় কথা কইলো? পায়খানা এমন চাপছে, আমি তো ওগুলো খেয়ালই করি নেই। তাহলে কি বাংলাতে শেষে বললাম? বাইসাস কেউ আমার দেখলে কি করবো?